বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের সবাইকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সম্পর্কিত আলোচনা। হ্যাঁ, এখন এখানে কথা হচ্ছে যে সবার আগে আমাদের গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সম্পর্কিত সূত্রগুলো আমাদের জানা দরকার। সূত্রগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবো। হ্যাঁ, এখানে যে জিনিসটা আমাদের লক্ষণীয়, দেখো আমাদের এখানে আমরা দুটো যে টপিকসটা লিখেছি সেখানে এএম আছে, জিএম আছে এবং এইচএম আছে। এখানে এএম দ্বারা আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে অর্থাৎ গাণিতিক গড়। এবং জিএম জিওমেট্রিক গড়। মিন তার জ্যামিতিক গড়। এইচএম হারমোনিক মিন। দেখো এখানে আমরা এম দ্বারা বোঝাচ্ছি অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড়, জি মানে জিওমেট্রিক মিন মানে জ্যামিতিক গড় এবং এইচ এর মানে হলো হারমোনিক মিন অর্থাৎ তরঙ্গ গড়। অর্থাৎ আমাদের এখানে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কিভাবে করতে পারি সেই সম্পর্কিত আলোচনা আজকে আমরা করব। দেখো এখানে এম যদি যে কোনো চলকের দুটি ধনাত্মক মানের ক্ষেত্রে, যে কোনো চলকের দুটি ধনাত্মক মানের ক্ষেত্রে যে কোনো তথ্যের দুটি ধনাত্মক মানের জন্য এম অর্থাৎ ধনাত্মক মান দুটি যথাক্রমে এ ও বি হয়। তাহলে আমরা লিখতে পারি এম। দেখো এখানে যে জিনিসটা আছে, যদি কোনো তথ্যের দুটি ধনাত্মক মানের জন্য, অর্থাৎ যদি চলক দুটি যদি বা মান দুটি যদি এ ও বি হয় তাহলে আমরা যে গাণিতিকভাবে লিখতে পারি এ প্লাস বি সমান সমান এ প্লাস বি ভাগ 2 এবং জিএম সমান সমান আমরা লিখতে পারি রুট পাওয়ার এ বি এবং এইচএম সমান সমান আমরা লিখতে পারি 2/1/a প্লাস 1/b। এই সূত্র তিনটা ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করে থাকবো। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে যে জিনিসটা আছে, সবার আগে আমরা যদি এরকম একটা থাকে, প্রমাণ করো যে যে কোনো তথ্যের
ধনাত্মক মানের জন্য am is greater than or equal gm এবং আরো প্রমাণ করো যে gm is greater than or equal ac। দেখো আমাদের এখানে এভাবে আসতে পারে, প্রমাণ করো যে কোনো তথ্যের দুটি ধনাত্মক মানের জন্য প্রমাণ করো যে am is greater than or equal gm এবং আরো প্রমাণ আসতে পারে যে gm is greater than or equal ac। আবার এভাবেও হতে পারে এরকমও হতে পারে am is greater than or equal gm is greater than or equal ac। দেখো এখানে এভাবেও আসতে পারে অথবা একসাথে এভাবেও আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা এটা কিভাবে এই সমস্যার সমাধানটা আমরা করতে পারি। দেখো সেটা করার জন্য আমরা এক কথায় লিখতে পারি, এখানে যে জিনিসটা প্রমাণ করো যে am is greater than or equal gm এবং gm is greater than or equal ac অথবা am is greater than or equal gm is greater than or equal ac। এখন এই জিনিসটা প্রমাণের জন্য আমরা যেভাবে অগ্রসর হব সেটা হচ্ছে আমাদের যদি আমরা দুটো চলকের মান ধরি, মনে করি যদি আমরা এভাবে মনে করি যে কোনো দুটি ধনাত্মক চলক যথাক্রমে a ও b। সুতরাং আমরা লিখতে পারি, লেখা যায় a প্লাস b প্লাস স্কয়ার অথবা আমরা এভাবে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। অর্থাৎ যদি a ও b যদি ধনাত্মক মান হয় তাহলে আমরা এটা লিখতে পারি একটা অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখানে যদি আমরা এভাবে লিখি 4ab যোগ করে দিলাম, এখানেও আমরা 4ab লিখে দিলাম, এখানেও বেশি লিখলাম, এখানেও আমরা বেশি লিখলাম। এখন আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 4ab। এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 4ab। যদি এটাকে আমরা বর্গমূল করি তাহলে কি লিখতে পারি a প্লাস b ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 রুট এ পাওয়ার ab। দেখো আমরা এভাবে করতে পারি, এটাকে যদি আমরা বর্গমূল করি, লিখলাম এখানে বর্গমূল করে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি a plus b is greater than or equal to root a power ab। সুতরাং লেখা যায় a plus b ভাগ 2 is greater than or equal root a power ab। এখন যদি আমরা এই জিনিসটা লিখি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এটা যে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি am, এটা সমান আমরা কি লিখেছি তখন gm। দেখো একটা প্রমাণ আমাদের হয়ে গেল।
আবার যদি এটার জন্য যাই gm is greater than or equal hn, দেখো এই প্রমাণের ক্ষেত্রে যদি আমরা একই অবস্থা লিখি, এটা মনে করি যে কোনো দুটি ধনাত্মক চলক যথাক্রমে, মনে করি যে কোনো দুটি ধনাত্মক চলক যথাক্রমে a ও b। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা এখানে লিখতে পারি root over a minus root over b whole square is greater than or equal 0। এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি root over a minus root over b whole square is greater than or equal 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 by root over a minus 1 by root over b whole square is greater than or equal 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি a minus b whole square, তার মানে 1 by root over a square minus 2ab 1 by root over a to 1 by root over b plus 1 by root over b whole square is greater than or equal 0। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো 1 by a minus 2 root over ab plus 1 by b is greater than or equal 0। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো 1 by a plus 1 by b is minus 2 by root over ab plus 2 by root over ab greater than or equal 2 by root over ab। এটা আমরা লিখতে পারি। দুপাশে আমরা কি করলাম, এইটুকু বেশি লিখলাম। এইটুকু যখন বেশি লিখলাম তখন আমরা এটা করতে পারি, দেখো কি করতে পারি, is 1 by a plus 1 by b, এটা কেটে দেওয়া যায়, তারপর লিখতে পারি 2 by root over a b। এটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখো এটার নিচে যদি 1 হয় আর গুণ করা, অথবা আমরা এখানে আর গুণ না করে মনে করো চেঞ্জ করে দিলাম, কি করতে পারি root over ab is greater than or equal 2 by root over 1 by a plus 1 by b। দেখো এটা যদি আমরা লিখি তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি কি gm is greater than or equal, এটা সমান আমরা কি জানি hn তরঙ্গকর। তাই দেখো এখন এখানে যে জিনিসটা আছে যে এইটুকু আর এইটুকু যদি এটা হয় যে an is greater than or equal g এবং gm is greater than or equal hn, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং an is greater than or equal gm is greater than or equal hn। দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা আমাদের কি আছে an is greater than or equal gm is greater than or equal hn, সেটা কি হলো তখন প্রমাণ হলো an is greater than or equal gm is greater than or equal hn। দেখো আমাদের জন্য কত সহজ হয়ে যায়। তাহলে সবার আগে আমাদের জানতে হবে আসলে যে an কি এবং gm কি এবং hn কি। অর্থাৎ তোমাদের সকলকে এই জিনিসটা মনে রাখতে হবে যে an সমান সমান যদি দুটো চলক a ও b হয় a plus b by 2 এবং gm is greater than root over ab এবং hn 2 by root over 1 by a plus 1 by b। অর্থাৎ এখানে সূত্রটা হলো এরকম, যদি গাণিতিক গড় আমরা যে বের করি তাহলে 5 জনের, মনে করো 5 জনের বয়সের, তোমাদের 5 জনের বয়সের গড় যদি আমরা বের করি তাহলে কি করি, 5 জনের বয়সের গড় যোগ করে 5 দিয়ে ভাগ দিই। সেক্ষেত্রে এখানে যেহেতু দুটো চলক আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছি, এখানে যেহেতু আমাদের দুটো চলক সে কারণে রুটে পর আসছে। যদি চলক এখানে 3টা হয় তখন আমরা কি লিখতাম gm is greater than
এ বি সি তিনটা চলকের এখানে এটা লিখতাম আমরা। আবার এখানে যেহেতু আছে, এখানে যেহেতু দুটো চলকের কারণে এখানে আমরা তুলে দিচ্ছি। যদি তিনটা চলক হয় তখন আমরা এখানে 3 লিখতাম, এখানে লিখতাম 1/a প্লাস 1/b প্লাস 1/c যদি তিনটা চলক হইতো। আর যেহেতু এখন দুটো চলক সেহেতু আমরা কি লিখছি 2/1/a প্লাস 1/b। তাহলে ধন্যবাদ, এটা দেখলাম। এখন আমরা আরেকটা সমস্যায় যাব, যে সমস্যা আমার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই সমস্যাটা হচ্ছে এরকম, যদি আমাদের প্রমাণ ছাড়া, অনুসিদ্ধান্ত প্রমাণ ছাড়া যদি আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যা দেয়া থাকে, অর্থাৎ যদি লেখা থাকে যে এখানে আমাদের একটা অঙ্ক মনে করো, যদি কোনো তথ্যের ক্ষেত্রে যদি দেয়া থাকে আমাদের যে গাণিতিক গড় এত এবং জ্যামিতিক গড় এত, তাহলে সংখ্যা দুটি কি হবে? তো দেখা যাচ্ছে যে যদি কোনো তথ্যের ক্ষেত্রে দুটি চলকের মানের ক্ষেত্রে যদি আমাদের এভাবে দেয়া থাকে যে দুটি সংখ্যার গাণিতিক গড়, মনে করো দেখা যাচ্ছে এখানে আমাদের যদি কোনো তথ্যের ক্ষেত্রে এরকম হয়, দুটি সংখ্যার গাণিতিক গড় মনে করো 13 এবং জ্যামিতিক গড় 6, তাহলে সংখ্যা দুটি কত হবে? এবং তরঙ্গ গড় যদি এরকম হয়, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা জানি যে জ্যামিতিক গড় বা গাণিতিক গড় am is equal বা দেয়া আছে গাণিতিক গড় am সমান a plus b by 2। এখন যদি এরকম হয়, দেয়া আছে আমাদের এখানে দেয়া আছে, আবার গাণিতিক এটা জ্যামিতিক গড় gm সমান সমান কি রুটে পাওয়ার ab। এখন এখানে দেয়া আছে যে আমরা লিখতে পারি এখানে যে সমাধান কি আছে, আমরা লিখতে পারি যে যদি মনে করি চলক দুটি, কোন তথ্যের চলক দুটি a ও b, সুতরাং গাণিতিক গড় am সমান a plus b by 2 এবং জ্যামিতিক গড় তাহলে কি আছে, সুতরাং লেখা যায় কি দেখো a plus বা এরকম প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে a plus b by 2 সমান সমান কত আমাদের গাণিতিক গড় 13। আবার কি আছে রুটে পাওয়ার ab অর্থাৎ জ্যামিতিক গড় সমান সমান কত আছে আমাদের 6। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো a plus b সমান সমান কত 26। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি বর্গ করি উভয় পক্ষে বর্গ করলে ab সমান সমান কত হয় 36। দেখো এখানে যদি একটা সমীকরণ হয় আর এখানে আবার আমরা আরেকটা সমীকরণ দিতে পারি। যদি এটা হয় তখন a plus b আছে, যদি আমরা a minus b বের করতে যাই তাহলে কি লিখতে পারি রুটে পাওয়ার
আমরা যদি এভাবে লিখি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা যদি আমরা লিখি এখন তাহলে কি হবে? a প্লাস বি কত আছে আমাদের? a প্লাস বি আছে কত আমাদের? 26 মাইনাস 4ab। এখন দেখো 26 আর 26 গুণ দিলে কত হয় আমাদের? 26 ইনটু 26 কত হয়? 36 এর সাথে না 3 7 12 3 15 দিয়ে 52 5 2 6 7 6 আমরা 6 7 6 মাইনাস 4 ইনটু এবি মান কত? এবি এর মানটা আমরা বসাই দেই। এবি এর মানটা বসাই দিলে কত হচ্ছে আমাদের? 36। তার মানে কি 4 দিয়ে গুণ দিলে কত হয়? 204 3 4 12 14, তাহলে কত হয় আমাদের? 2 3 আর হলো আমাদের 2 3 5। যদি এটা হয় এখন আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার সমান এটা। সুতরাং a মাইনাস বি রুটের পাওয়ার 5 3 2। যদি এটা হয় এখন এটাকে বর্গমূল করলে যে মানটা হয় সেটা কি পাই আমরা? সুতরাং a মাইনাস বি একে বর্গমূল করব, বর্গমূল করে আমরা মানটা দেব। তাহলে দেখো আমরা এভাবে করে এটা বের করলাম। বের করার পরে এখন আমরা বর্গমূলের মানটা এখানে লিখব। দেখো আমাদের এখানে আমরা যখন বর্গমূল করি তখন আমাদের মানটা আসি 23.07। দেখো এটা যদি 3 নং সমীকরণ দেই, 3 নং সমীকরণ দিলে আমরা কি করতে পারি? এখন এই যে 1 নং সমীকরণ আছে এবং 3 নং সমীকরণ আছে, এখানে আমরা 1 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই। দেখো 1 নং ও 3 নং সমীকরণ যোগ করে কি করি আমরা? a প্লাস বি ইজ ইকুয়াল হলো 26, তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল হলো 23.07। যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয়? এখানে এই দুটো কাটা যায়, দুটো কাটা গেলে কি থাকে? টুয়াইস a সমান সমান হলো 49.07। সুতরাং a সমান সমান কত হয় আমাদের? 49.07 ভাগ হলো 2, তার মানে 24.54। যদি এটা হয় এর মান আমরা পেয়েছি। এখন এর মান 1 নং সমীকরণে বসাই। আমরা এখানে এর মান পেয়েছি, এখন এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসালে আমরা কি পাবো? দেখো এখন আমরা এখানে লিখলাম কি? 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে আমরা কি পাই 1 নং সমীকরণে? এখানে আমরা এটা পাই যে a প্লাস বি সমান সমান 24.54 প্লাস বি ইজ ইকুয়াল 26। যদি এটা হয় তখন আমরা কি লিখতে পারি? b সমান সমান 26 মাইনাস 24.54। সুতরাং
বি সমান সমান কত আমাদের 6 4 1। তাহলে a এর মান আমরা b এর মান পেয়েছি। এখানে a সমান কি পেয়েছি, a সমান হলো 24.54 এবং b সমান সমান হলো 1.46। দেখো এখানে কি বলছে, তাহলে সংখ্যা দুটি কত হবে। দেখো সংখ্যা দুটি কত, এখানে আমাদের সংখ্যা দুটি হচ্ছে a 24.54 এবং b সমান সমান 1.46। এটা করার পরে দেখো আমাদের আরেকটা অংশ থেকে যায়। সেই অংশটা কি আছে, সেই অংশটা হচ্ছে তরঙ্গ গড় বের করো। তরঙ্গ গড় সমান আমরা কি জানি, hn সমান সমান কি বলছি আমরা 2/1/a প্লাস 1/b। যদি আমরা এটা জানি, দেখো আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমরা এটা লিখতে পারি যে 2 নিচে হলো ab উপরে হলো a প্লাস b। এটা যদি উল্টে যায়, উল্টে গেলে কি হবে আমাদের twice ab divided by a plus b। এখন দেখো এই ab এর যে মান, ab এর মান কত আছে আমাদের 36 এবং a plus b সমান আছে কত আমাদের 26। লিখি ab সমান 36, মান বসাও। ab সমান 36, that means 2 into 36, a plus b হলো কত 26। যখন 26 হবে, এখন আমরা কি করতে পারি 72 ডিভাইডেড বাই হলো 26। এখন আমরা ভাগ দেই, ভাগ দিলে আমরা একটা মান পাবো। দেখো 72 ভাগ হলো 26, 2.77। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এখন তরঙ্গ গড় hn, তরঙ্গ গড় কি আমাদের hn, অর্থাৎ তরঙ্গ গড় hn সমান সমান এটা অ্যান্সার। দেখো আমাদের জন্য কত সহজ হয়েছে। যদি আমরা এটা পারি এখন মানে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্কটা কত সহজ হবে করা। আর যদি আমরা না বুঝি, তাহলে তোমরা ইউটিউবে মেসেঞ্জারে ইউটিউবে কমেন্টসে জানাবা, আমি সলভ করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে অন্য চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা হবে। ধন্যবাদ।